বন্ধুরা, আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে, পুরুলিয়াতে। তো তার জন্য দেখো মোটামুটি হয়ে গেছে, এসে মোটামুটি রেডি করে নিয়েছি। ঘরের অবস্থা বুঝতেই পারছো কি করুণ অবস্থা। এখন এই ব্যাগ দুটো নিয়ে যাব। তো রেডি মোটামুটি হয়ে গেছি, এবার খাবো। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব। ছেলে ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে খাবার বাড়বো, এবার খাবো দাবো, তারপরে বেরোবো। তো চলো, আজকে দিনটা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো আমরা বাসে উঠেও গেছি। এবারে বাসে করে যাচ্ছি, এটা এসি বাস। এবার প্রথম এই এসি বাস করেছে বড়বাজারের রাস্তায়। তো তোমাদের সাথে কথা বলছিলাম, বাট এত আওয়াজ হচ্ছে যে কি বলবো, পাশাপাশি লোকজনের আওয়াজ, গাড়ির আওয়াজ, তো সেই জন্য তোমরা শুনতে পাবে না ভালো করে। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম যে না, ভয়েস ওভার দিয়ে দিই, না ধরে কিচ্ছু শোনা যাবে না। তো এই আর কি। তো মোটামুটি ভালোই ছিল বাসটা, অসুবিধা কিছু ছিল না। কিন্তু এটা আবার কী বলতো, পুরো গোটা বড়বাজার অবধি, আমাদের তো পুরুলিয়ার বড়বাজারে আমাদের শ্বশুরবাড়ি, তো পুরো বড়বাজার অবধি বাসটা এসি চালিয়ে যায় না, মানবাজার অবধি যায়। মানবাজার থেকে আবার এসি বন্ধ করে দেয়, তারপরে জানলা খুলে দিতে হবে, তারপরে আবার এরকম সিস্টেম আর কি। আবার আসার সময় মানবাজার অবধি এসি থাকবে না, মানবাজারের পর থেকে দুর্গাপুর অবধি এসি থাকবে। কী ঢঙের জানি না বাবা। যাই হোক, তো এই যে বেরিয়ে তো গেছি, গিয়ে এবারে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আর কি। কারণ এবার যদি আমি ভয়েসটা যদি না কাটতাম না, তাহলে তোমরা কিচ্ছু শুনতে পারতে না। এত গাড়ির হর্নের আওয়াজ যে কী বলবো, তো শোনাই যাচ্ছিল না। সেই জন্য আমি ভাবলাম যে না, কেটে দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো এই আর কি। তো যাই হোক, আজকে না দুটো দিনের ভিডিও একসাথে জয়েন করে দিলাম, কারণ আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। ওই মানবাজারে ওই যাওয়ার পর তারপর আর কোনো আমার ভিডিও করা হয়নি। মানে ওখানে গিয়ে বুঝতেই পারছো, এবার একই বাসে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, গিয়ে পরে আর ভিডিও অনও করা হয়নি, ভুলেও গেছি, আর কিছু করাও হয়নি। এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। দেখো দুর্গাপুর ব্যারেজে এটা জল ছেড়েছে, কি দারুণ লাগছিল দেখতে। মানে কি বলবো, ওখানে দাঁড়িয়ে যদি দেখা যেত না, আরও বিভৎস দারুণ লাগতো। আর পুরো জলের আওয়াজ আসছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ওইটাই একবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম, আর কিছুই না। ভালো লাগছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে দেখালাম আমাদের দুর্গাপুর ব্যারেজ। মাত্র শুধু দুটো গেটই খুলেছে, বাদ বাকি একটাও আর গেট খোলেনি, তাতে এই অবস্থা। যদি আরও গেট খুলতো তাহলে যে কি হতো কি বলবো। তো যাই হোক, এবার আমরা দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে চলে গেলাম। এবার রাস্তা যেতে যেতে অনেক জায়গায় বৃষ্টি পেয়েছি, আবার অনেক জায়গায় বৃষ্টি পাইনি। কিন্তু সেই দিন কি ওখানে যাওয়ার পর আবার সন্ধেবেলার পর থেকে আর বীভৎস বৃষ্টি হয়েছে। ওখানে নাকি সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু আমরা যাওয়ার পর থেকে আবার বিকেলবেলার দিকে বৃষ্টিটা শুরু হলো দেখলাম। তো দেখলাম বেশ ভালোই আছে, ঠিকই আছে। আমরা পৌঁছে গেছি কটা, 6:15-20 নাগাদই আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তো এখান থেকে ছেড়েছিল তোমার কটায় বলবো, ওই 2:10 ছেড়েছিল, পাক্কা 2:10 ছেড়েছিল। আর ওখানে গিয়ে আমরা পৌঁছেছি 6:15-20 নাগাদ। আর এই দেখো, এখন মানবাজার আমরা ঢুকেও গেছি। এবারে মানবাজারে আমার ছেলেকে বললাম একটুখানি মুড়ি টুড়ি নিয়ে আয়, ও আনতে গেছে। তো সেটাই, ও মুড়ি আনেনি, কি বললো যেন, চাট না কি যেন একটা নিয়ে এসেছিলো, ওই সেই দিয়ে করে দিয়েছিল। ভালোই লাগলো খেতে, আমি এরকম কখনো খাইনি, কিন্তু বানানো করালো, স্পেশালি ওকে বানানো করালো, ভালোই লাগলো খেতে। তো এই আর কি, মানবাজার স্টেশনটাতে দাঁড়িয়ে আছি, এরপরে ঘরে চলে যাব। এই যে এইটাই বানিয়েছিল, ও খেলো আমিও খেলাম। এবার আর কিছু ভিডিও করা হয়নি। এরপরে দেখো আবার চলে এসছি, এটা পরের দিন না, রবিবারে কোনো ভিডিওই করিনি, কারণ আমি গেছি শনিবার, রবিবার কোনো ভিডিওই করিনি। সেদিন পুরো ঘর ঠর গোছানো এইসব করতে করতেই পুরো সারাটা দিন চলে গেছে, পরিষ্কার করতে করতে। মানে বুঝতেই পারছো, এতদিন পরে ঘরে গেছি, তো এবার সমস্ত কিছু গোছানো টোছানো থাকে। এবার তার সঙ্গে হাজব্যান্ডও হেল্প করেছে, ওই বেশিরভাগটা করে দিয়েছে, কিন্তু তার সঙ্গে ওর সাথে আমাকেও একটু ইনভলভ হতে হয়েছিল। তো সবটা ছেলে মানুষ জানে না, ছেলেরা অতটা মেয়েদের মতো তো অতটা পারে না, তবে যতটা পেরেছে ও অনেকটাই করে দিয়েছে। তারপরে আমি যতটুকু ততটুকু করেছি। তো সেই দিন আর কিছু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সোমবারের ভিডিও। আমরা তো গেছিলাম একটা কাজে ওখানে,
একটা কাজ বলবো না, অনেকগুলো কাজ নিয়েই গেছিলাম আমরা। তো তার মধ্যে ছেলের কাজটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি, কিন্তু আমার কাজগুলো হয়নি পুরোপুরি। আবার আমাকে আরেকবার সে একাই যেতে হবে, এরপর তো ছেলে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো তখন আমাকে একাই যেতে হবে, কিছু করার নেই। এইবারে এখন বেরিয়েছি আমরা, ওরা সেদিনকে সোমবার দিনকে পুরুলিয়া যাওয়ার কথা আছে ওদের, যে পুরুলিয়াতেই ওকে কাজটার জন্য যেতে হবে। তো এবার আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও বলছিল যে আমাকে নিয়ে আসবে না। কিন্তু তারপরে দেখলাম প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হলো। তারপরে ও প্রথমে ভেবেছিল বাইকে আসবে, বাইকে দুজন মিলে চলে আসতো। তো তারপরে বললো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তা তো বাইকে যাওয়া যাবে না, গাড়ি নিয়েই বেরোতে হবে। তখনও গাড়িতে বেরোলো, তখন বললো চলো তারা তোমাকে তোমাদের বোনদের ঘরে দিয়ে আসি। তা আমি বললাম চলো তাহলে আমাকে বোনদের ঘরে নামিয়ে দেবে, তোমরা তোমাদের মতো কাজ করে নেবে, দিয়ে তারপরে আবার চলে আসবো, তোমাদের কাজ হয়ে গেলে তোমাদের সাথে ব্যাক করে চলে আসবো। দিয়ে তারপরে আবার তখন বললো যে তাহলে চলো। আমি তো রেডি হয়ে গেলাম, আমি তো স্নান টান কিছুই করিনি, শুধুমাত্র জামাটা কোনো রকমের শাড়িটা চেঞ্জ করে একটা শাড়ি পরলাম, ব্যাস বেরিয়ে চলে এসেছি। বোনদের বাড়িতে এসে স্নান টান সব করেছি। তো এই দেখো চলেও এলাম ওদের বাড়ির সামনে, ওদের সামনে যে গলিটা আছে ওইখানটা দিয়েই আসছি। ওকে বলিও নি যে আমি আসবো বলে, না বলেই চলে এসছি। ও বললে পরে ও নানা রকম আবার হ্যারাসমেন্ট হবে, তারপরে ওর দুটো ছোটো ছোটো ছেলে আছে, রান্না বান্না সমস্ত কিছু করতে হবে, ওই জন্য আমি ইচ্ছা করে ওকে বলিনি। তো ওই যে আর কি, তা না বলে আসাতেও রেগেও গেছিলো। তো যাই হোক, তারপর দেখলাম যে রিপমের গাড়িটাও আছে, ভাবলাম যে ও তাহলে আছে নিশ্চয়ই রিপমও ঘরে, মানে বোনের হাজব্যান্ডের কথা বলছি, বোনের বড় বাবা এরা একটু রাখো, একটু পরে করছি তোমাকে। কে বলতো কে এসছে রে? কে রে? শালি কর, কানে আসেনি তো, তুই একা? তুমি তো জানিস তো করো না, যাও 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 যাও। পুরো খেপে গেছে, খেপে গেছে, খেপে গেছে, পাগলা হাতি খেপে গেছে, পড়ে যাবে, পড়ে যাবে, দিকে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। দেখ খুশিটা দেখ শুধু, আমরা চলে যাওয়ার পরও কি করো হেঁটে আছে কথা, কমে যাবে। হ্যাঁ আসছি। দেখতেই পেলে ওরা কত খুশি হয়েছে, প্রচণ্ড এক্সাইট হয়ে গেছে, মানে আমার বোন তো আমাকে দেখে পুরো চমকে উঠেছে যে কী হলো। ও চুপচাপ বসে বসে আরামসে ফোন করছিল, তো আমি যে ওকে নাড়িয়েছি পুরো চমকে গেছে আমাকে দেখে। তো যাই হোক, এটা হচ্ছে মিষ্টু। তো আমাদেরকে প্রচুর খাবার দিয়ে দিয়েছিলো, আমাকে তো খাওয়ালোই ওখানে ওদের ঘরে, এমনি সেমনি সেদিনকে মাছ ঝোল ভাত হয়েছিল, তো আমি আর মাছ খেলাম না, বললাম যে আমি ডিম দিয়ে খাবো। তো ওই ডাল ভাত ডিম এইসব আমাকে করে দিয়েছিলো, আমাকে তো না খেয়ে ছাড়লো না, আমি ওইসব খেয়ে এলাম। আর আমার ছেলের জন্য বিরিয়ানি, চিকেন, চিলি চিকেন দিয়ে দিয়েছিল, আর ও নিজে চিলি চিকেন বানিয়েছিল সেইটাও দিয়েছিল। আবার আমার বর বিরিয়ানি খেতে ভালোবাসে না, ওর জন্য নান পরোটা, তারপরে মিক্সড ভেজ এগুলো সব দিয়ে দিয়েছিল প্যাক করে। তো অর্ডার করে দিয়েছিল, কারণ অত তাড়াতাড়ি তো সব রান্না বান্না এগুলো করা পসিবল নয়, সেই জন্য ওগুলো সব দিয়ে দিয়েছিল। দিয়ে আবার নিয়ে চলে এলাম আমরা ওইখানে, দেখলে হোটেলে, ওখানে আমরা বসে বসে খেয়ে নিলাম। মানে আমি খাইনি, ওরা দুজনে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেলো। ছেলে পুরো বিরিয়ানিটা খায়নি, ও কিছুটা আবার নিয়েও এসেছিলো, আমার হাজব্যান্ডও নিয়ে এসেছিলো কিছুটা, পুরো 3টে রুটি দিয়েছিল, 3টে রুটি পুরোটা খায়নি। তো আমার জন্য একটু একটু করে বাঁচিয়েও নিয়ে এসেছিলো, যেহেতু আমি খাইনি সেহেতু। তো এই আর কি, যাই হোক, এইবারে দেখো এগুলো সব আমরা নিয়ে চলে এসেছি ঘরে। আর এবারে দেখো বেরিয়ে গেছি, যে দেখালাম ওই মেয়েটা, ও ছিল আমার মেজো জায়ের মেয়ে, হ্যাঁ, ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো হোটেলে। আমরা যেই হোটেলে খেতে ঢুকছিলাম, আমার ড্রাইভারটা যে ছিল, ড্রাইভারকে তো খাওয়াতেই হবে, তো ও খেলো খাবার, ড্রাইভারকে খাওয়ালাম। আর তখনই ওরাই বললো ওদেরও খিদে পেয়েছিল, ওরা সকাল থেকে কিছু খায়নি, আমার হাজব্যান্ড আর ছেলে। তো ওরাও বললো তাহলে যেটা চ্যাংকি মাসি দিয়েছে ওটা দাও, ওটা আমরা হোটেলে বসে খেয়ে নিই। ঠিকই আছে, তো ওরা দুজনে হোটেলে বসে খেয়ে নিল, আর বাকিটা আমার জন্য নিয়ে চলে এসেছিলো।
আর একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, ওই 20 টাকা যেগুলো পাওয়া যায়। মেজো ভাসুর খাবে বললো, ওকে একটা দিলাম। আর আমি আমার ছেলে আর ওই মেজো ভাসুরের মেয়েটা আমরা অল্প অল্প করে খেলাম। তো যাই হোক, ও তো খায় না, ও খেলা ঠেলা করে, তো ওই জন্য ওসব বাজে জিনিস মানে ফ্যাটি যেগুলো আনহেলদি খাবার ও খায় না। তো বৃষ্টি, কত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো। যখন আমরা ব্যাক করে যাচ্ছি তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। যখন যাওয়ার সময়টাতে তখন বৃষ্টি হয়নি, কিন্তু যখন ব্যাক করছি তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ওই আর কি, যাওয়ার সময় জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এরপরে বাড়ি চলে এসেছি। যেগুলো যেগুলো ওরা বাছিয়ে নিয়েছিল, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, সেগুলোই আমরা একটু একটু করে ভাগ করে করে নিয়ে নিলাম। এই আর কি, আর তো কিছু নেই। এরপরে এই খাওয়া দাওয়া করেছি। আর বড় যা যেগুলো করেছিল, কচুর শাক করেছিল, লাউ ঘন্ট করেছিল, মাছ করেছিল, সেগুলো সব আমাদেরকে দিয়েছে, সেগুলোই খেলাম। ডালও করেছিল, ওই সবজি দিয়ে ডাল। তো এই আর কি, আর তো কিছু নেই। এরপরে রাত্রিও হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। তো আর তো কিছু দেখানোর নেই। এবার যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কি করতে হবে তোমরা তো জানোই। প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।